আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটি পছন্দের সন্দেশ। এই ছানার সন্দেশটিতে বেশি মিষ্টিও দেওয়া হয় না, তাই খেতেও ভারী মজা হয়ে থাকে। ঈদে বা যে কোনো অনুষ্ঠানে এই সন্দেশটি বানাতে পারেন। প্রিয়জনের মন ভালো করার জন্য বা মিষ্টিমুখ করার জন্য এই সন্দেশটাই যথেষ্ট। আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে দুধ থেকে ছানা তৈরি করতে হয় এবং ছানা থেকে কিভাবে সন্দেশ তৈরি করতে হয়, A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক ছানার সন্দেশ। প্রথমে একটি হাঁড়িতে আমি আধা লিটার দুধ নিলাম। আপনারা 1 লিটার নিতে পারেন বা তার বেশি বা কম নিতে পারেন। এখন আমি হাফ কাপের মতো সাদা সিরকা নিলাম। আর আপনারা যদি লেবু থাকে তাহলে লেবুর রস দিয়েও করা যায়, তবে লেবুর রসের পরিমাণ একটু বেশি দরকার হয়। হাফ কাপ হোয়াইট ভিনেগারের সাথে আমি হাফ কাপ নর্মাল পানি নিলাম এবং এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে দিয়েছি। দুধ যখন উবল হয়ে উঠবে তার কিছুক্ষণ পরেই আমি যে সাদা সিরকার মিশ্রণটা রেডি করেছি সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর দেখুন সাথে সাথে আপনার দুধটা ছেড়ে দিচ্ছে আর ছানা তৈরি হচ্ছে। এখন আমি একটি পাতলা গেঞ্জির কাপড় একটি পাত্রে রেখে দিয়েছি। আপনারা চাইলে সুতি কাপড় ব্যবহার করতে পারেন, তবে অন্য কালার ইউজ করবেন না, তাহলে কালার উঠতে পারে। আপনারা সাদা কোনো কাপড় ব্যবহার করবেন। আমার যে ছানাটা তৈরি হয়েছে সেটা আমি ছেঁকে নিচ্ছি এবং পরবর্তীতে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন এই ছানাটা ভালোভাবে মরিয়ে নিচ্ছি যেন কোনো পানি না থাকে। আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ট্যাপের সাথে ঝুলিয়ে রেখে আপনার পানিটা ঝরে নিতে পারেন। দেখুন আধা লিটার দুধ দিয়ে এতটুকুই আমার ছানা তৈরি হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে, কোনো ড্রাই হয়নি। এখন এটা ভালোভাবে একটু মথে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি 1 চামচ সয়াবিন তেল দিলাম। আপনাদের কাছে ঘি থাকলে তাহলে আপনারা ঘি দিয়েন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে 2 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম এবং 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা লো আছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে এটা পুড়ে যেতে পারে। এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। এখন 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, আর যদি কম খেতে চান তাহলে 1 চামচ চিনি দিলেই হবে। আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এবং এলাচের গুঁড়া নিয়েছি, কিন্তু আমার ভিডিওটা শ্যুট করা হয় নাই তাই দেওয়া হয় নাই। আপনারা এলাচের গুঁড়া যদি পছন্দ করেন তাহলে দিয়ে নেবেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন লাস্টে দিয়ে দিলাম ছানাগুলো। এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন দুধটা টেনে গিয়ে নরম ভাবটা সরে গিয়ে যে শক্ত ভাবটা চলে আসবে এবং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই আপনারা প্যান থেকে উঠিয়ে নেবেন। তার আগে আমি একটি বেকিং বাটিতে তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেখানেই ঢেলে দিলাম ছানাগুলো। গরম গরম ঢেলে নিতে হবে এবং এভাবে সেট করে নিতে হবে। আমি যেভাবে সেট করেছি সেভাবে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী আকার দিয়ে নেবেন। আপনারা যদি গোল সন্দেশ খেতে চান তাহলে সেইভাবেই করবেন। আমি চতুর্ভুজ আকারে সন্দেশ বানাবো, তাই আমি এইভাবে সেট করে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে আমি কেটে নিচ্ছি, তবে প্রতিটা কাটার সময় আপনারা চাকু বা যেটা দিয়ে কাটেন না কেন এভাবে হাত দিয়ে মুছে নেবেন।
দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন এই সন্দেশের উপরে আপনারা বাদাম কুচি দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তৈরি হয়ে গেল সুস্বাদু ছানার সন্দেশ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিও শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।